আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কলত বাবলুতে ক্যাপচার কাজ করার জন্য আপনার পিসি অথবা ল্যাপটপে কিভাবে ফুল সেটআপ দিবেন, সেই জিনিসটা আমি আজকে দেখাবো। ভিডিওটা অনেক লং হবে। তো লং হলেও আপনার এই ভিডিওর মধ্যে A to Z দেখানো হবে যে একটা পিসি অথবা ল্যাপটপে নতুন করে আপনি শুরু করার জন্য কিভাবে প্লাগ ইনগুলো ইনস্টল দিবেন, কিভাবে আপনি সমস্ত কিছু সেটআপ দিবেন, কিভাবে অটোমেটিক কাজ করতে পারবেন। আমি আশা করি কেউ যদি মনোযোগ দিয়ে দেখে তাহলে এই একটি ভিডিও তার জন্য যথেষ্ট হবে যে ক্যাপচার ফুল সেটআপের জন্য এবং কাজ করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো একটি পিসি অথবা ল্যাপটপে সর্বপ্রথম সেটআপ দেওয়ার জন্য তাকে মেইন যে কাজটি করতে হবে শুরুতেই, যে তার যে ক্রোমটা আছে সে ক্রোমটাকে আনইনস্টল করে দিতে হবে। ক্রোমটাকে আনইনস্টল করার কারণ হলো যে আপনি ক্রোমের মধ্যে অনেক ফাইল আগে রাখছেন, তারপর ক্রোমের অনেকগুলো ক্রিয়েট করছেন, যার কারণে আপনার সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে। তো আমি শুরুতে সাজেস্ট করবো যে আপনি ক্রোমটাকে আনইনস্টল করে দিবেন। তো আপনি ক্রোম আনইনস্টল করার আগে যদি আপনার ক্রোমে অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে তো সেই ডাটাগুলো আপনি আলাদা করে নোট করে রাখবেন, মেইল, পাসওয়ার্ড অথবা এভরিথিং। আপনি তো জানেনই যে আপনার ক্রোমের মধ্যে কী কী পার্সোনাল ডাটা থাকতে পারে, তো সেই ডাটাগুলো আগে নোট করে রাখবেন। তো আমার ক্রোমের মধ্যে যেহেতু আমি এটা নতুন পিসি সেটআপ দেবো এখানে, তো এখানে আমার তেমন কিছু ডাটা রাখি নেই, তো আমি এই ক্রোমটাকে আনইনস্টল করে দিব। তো আনইনস্টল করার জন্য আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে আমি আমার অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে ইনস্টল অ্যাপস, এখান থেকে আমি ক্রোমটাকে আনইনস্টল করে দেবো। ক্রোমটা আনইনস্টল করার সময় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে হুটহাট করে করব না, এখানে কিছু জিনিস খেয়াল রাখবো। যে আনইনস্টলে ক্লিক করলাম, ইয়েস দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সামনে এই অপশনটা আসবে, ঠিক আছে। এটা আসার পরে আপনি যে কাজটা করবেন যে অলসো ডিলেট ইউর ব্রাউজিং ডাটা। আপনি যদি এই অলসো ডিলেট ইউর ব্রাউজিং ডাটা না দেন তাহলে আনইনস্টল করার পর আবার ইনস্টল দিলে আপনার পূর্বের ডাটাগুলো আবার চলে আসবে। যার কারণে আমি সাজেস্ট করবো যে আমাদের যেহেতু শুরু থেকে কাজটা সুন্দরভাবে সেটআপ দেওয়ার জন্য আমরা ক্রোমের সমস্ত ডাটাগুলো ক্লিয়ার করব, তো অ্যাট ফার্স্ট আমাদেরকে এই জন্যে আপনার এই টিক মার্কটা করে দিতে হবে। তাহলে আমাদের ক্রোমের সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমরা নতুন একটা ক্রোম পাবো। তো আমি সর্বপ্রথম এখানে এই টিক চিহ্ন করে দিলাম, দেওয়ার পর আনইনস্টল বাটনে ক্লিক করলাম। তো আমার ক্রোমটা আপনারা দেখতেছেন যে আনইনস্টল হয়ে গেছে। তো আনইনস্টল হওয়ার পরে এখন আমি আপনার ক্রোমগুলোকে ইনস্টল দেবো। তো এইগুলো নাই, এগুলো আছে আমার পূর্বের পিন করা, যার কারণে এখানে দেখাচ্ছে। আমি এটা আনপিন করে দিই। আমার পিসিতে এখন ক্রোম নাই, ঠিক আছে। আপনারা দেখেন আমি এখান থেকে আনইনস্টল করে দিয়েছি, এখান থেকে আমার আর ক্রোম শো করতেছে না, এটা সরাসরি ওয়েব স্টোর থেকে শো করতেছে। তো আমি এখন ক্রোমটাকে ইনস্টল দেব। ক্রোমটা ইনস্টল দেওয়ার জন্য আমি আপনি সরাসরি আপনার কি বলে মাইক্রোসফট ইজ থেকেও দিতে পারেন। এই যে এই সফটওয়্যারটা তো আপনার কাছে থাকবেই, এই যে এখান থেকেও দিতে পারেন। অথবা আপনি যখন আমাদের কাছ থেকে ফাইল নেবেন অথবা সেটআপ নেবেন, তো ওই সময় আপনি ফাইল দেখতে পারবেন এই ক্রোমের। তো আমি আমার একটা ডেডিকেশন ফাইল তৈরি করছি, যেটার মধ্যে আমি সমস্ত ফাইলগুলো রাখছি ক্যাপচার জন্য। এই যে এই ফাইলটা, তো এখানেও আমার দেখা গেছে যে এখানে আমার আছে এই যে ক্রোমটা। আমি ক্রোমটাকে ইনস্টল দিয়ে নিই। আমি এখানে আমার ডেস্কটপে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিই ক্রোমটা। আপনারা দেখতেছেন যে আমার ক্রোমটা ইনস্টল হইতেছে। তো আমি বলে রাখি যে এই ভিডিওটা অনেক লেন্দি হবে, অনেক বড় হবে। আমি এমনও হইতে পারে যে 1.5 থেকে 2 ঘন্টা হইতে পারে, কিন্তু একটা ভিডিওই আপনার জন্য যথেষ্ট হবে যে ক্রোমের A to Z বোঝার জন্য। কারণ এখানে আমি এর আগেও একটা অনেক বড় ভিডিও, লং ভিডিও করছিলাম, ওই ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম। তো ওই ভিডিওটা অনেক ওল্ড ভিডিও থাকার কারণে ওখানে অনেক বিষয় এখন কাজ করতেছে না, অনেক সেটআপে কি বলে ওই সঠিকভাবে কাজ আসতেছে না। তো এরকম অনেক ইস্যু আছে। তো এই ভিডিওটার মধ্যে আশা করি যে আপনি শুরু থেকে কাজ করতে পারলে আপনার জন্য অনেক ভালো কিছু হবে। তো তবে আপনি পূর্বের ভিডিওগুলো দেখলে মোটামুটি কাজ সম্পর্কে ধারণা পাবেন, এই কাজটা কি, কাজের মধ্যে আর্নিং কেমন হয়। তো আমি এখানে আর এগুলো ডিটেলসে আলোচনা করব না, এগুলো আপনার পূর্বের ভিডিওগুলো দেখলে কাজ সম্পর্কে ধারণা আসবে। এখানে জাস্ট আমি সেটআপটাই দেখাবো যে কীভাবে সেটআপটা করতে হবে, মানে লেটেস্ট যে সেটআপটা এটাই জাস্ট দেখাবো। তো দেখতেছেন আমাদের ক্রোমটা অলরেডি প্রায় ইনস্টল হয়ে গেছে। ইনস্টলটা শেষ হোক। আমি একটা ডেডিকেশন ফাইলে আলাদা করে এখানে রাখছি, এটাকে মিনিমাইজ করে রাখি। আপনারা দেখতেছেন অলরেডি আমাদের ক্রোমটা ইনস্টল হয়ে গেছে।
ক্রোমের ইন্টারফেস চলে আসছে। তো এখন যে ক্রোমটা আমার সামনে আসতেছে দেখেন, এই ক্রোমটা কিন্তু একদমই ফ্রেশ। আপনি যদি ওখানে টিক মার্কটা না দিতেন তাহলে আপনার পূর্বের জিনিসগুলো চলে আসতো। ঠিক আছে, তো একদম ফ্রেশ ক্রোম এটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। তো আমি সর্বপ্রথম আমার ক্রোমটাকে একটা মেইল দিয়ে সাইন আপ করে নিব। ঠিক আছে, ফার্স্ট একটা মেইল দিয়ে আমি ম্যানুয়ালি আমার পার্সোনাল যে মেইলটা সেই মেইল দিয়ে আমার ক্রোমটা সাইন ইন করে নিব। তো আমি আমার একটা মেইল এখানে দিই। আপনারা দেখলেন যে আমি আমার একটা মেইল দিয়ে সাইন ইন করে নিলাম। ঠিক আছে, অবশ্যই আপনি ক্রোম ইনস্টল দেওয়ার পরে আমার এই মেইলের মধ্যে আমার এই মেইলটা অন্য জায়গায় লগ ইন আছে। ঠিক আছে, সেখানে আমার অনেক কিছু বুকমার্ক করা আছে, তো তার কারণে এগুলো অটোমেটিক শো করছে। তো আপনি যদি একটা ফ্রেশ মেইল লগ ইন দেন শো করবে না, অথবা আপনার পার্সোনাল মেইল দিতে পারেন। তো এইগুলোর জন্য সমস্যা না। মেইন কথা হলো যে আপনার অনেকে মাল্টিপল ক্রোম ক্রিয়েট করা থাকে, যার কারণে সমস্যাগুলো হয়। তো এখন আপাতত আমার এখানে মাল্টিপল কোনো ক্রোম নেই, শুধুমাত্র একটা ক্রোমেই আপনারা এখানে দেখতেছেন। তো মাল্টিপল ক্রোম থাকলে আপনার ওই আমাদের যখন আমরা অটো ক্লিকে কাজ করি তখন আমাদের একটু সমস্যা হয়, তো যার কারণে আনইনস্টল করতে হয়। তো আপাতত আমাদের ফ্রেশ একটা মেইল দিয়ে আমরা ক্রোমটা ক্রিয়েট করে নিয়েছি, বাস কাজ শেষ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে এখান থেকে উইন্ডোজ অথবা আপনি এখান থেকে প্রম্পটে যাবেন, কমান্ড প্রম্পট, এখান থেকে আপনার ম্যাক অ্যাড্রেসটা আমরা একটু বের করে নিব। অনেকে দেখা যাচ্ছে যে এটা না বের করলেও হবে, কারণটা হলো যে অনেকে এই প্লাগইনটা দেওয়া থাকবে না, আপনার অটোমেটিক আপনার ম্যাক থেকে নিয়ে আমরা এই প্লাগইনটা বানিয়ে দিব অটো ক্লিকের জন্য। তো এটা আমি কপি করলাম, কপি করে আমি একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিই, এটার নিচে রেখে দিই। আচ্ছা, ওইটা নিচে রেখে দিলাম। এখন এটা কেটে দিয়ে এটা কোনো কাজ নেই। তো এখন আমি আমার এই অটো ক্লিকের মানে এক ক্লিকে যে কটা ক্রোম দরকার সেই ক্রোম যে আমি বানানোর জন্য যে এক্সটেনশনটা সেটা ইউজ করব। তো সেই এক্সটেনশনটা আমি বের করে নিই। আমার এই যে অল কুইক বট, ঠিক আছে, এটা আমি কপি করে একটু আলাদা জায়গায় নেব। আর এটার উপরে বারবার মাল্টিপল করব না। এটার উপরে যদি আমি বারবার মাল্টিপল কাজ করি তাহলে আমার ফাইলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ফাইলটাকে আমি একটু আলাদা বাইরে পেস্ট করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি ওপেন করব। এটাকে ওপেন করার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমি এডিট ইন নোটপ্যাডে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমি আমার যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেই ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে বসায় দিব। এই যে ম্যাক অ্যাড্রেসটা যে আমি কপি করে নিয়ে আসছি এই ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে বসায় দিব। এই জায়গায় আমি আমার ম্যাক অ্যাড্রেসটা বসায় দেবো। ঠিক আছে, এই ম্যাক অ্যাড্রেস কিন্তু শুধুমাত্র যেই ম্যাকের সঙ্গে মানে ম্যাক অ্যাড্রেসের সঙ্গে মিলবে শুধুমাত্র সেখানে এই বটটা কাজ করবে। ঠিক আছে, তো এটাকে আমি এবার সেভ করে দিলাম, বাস। আচ্ছা, এখন আমি এটাকে ইএক্সি ফাইলে কনভার্ট করব। ঠিক আছে, এটাকে যদি আমি সরাসরি কাজ করতে চাই তবুও হবে, আমি ইএক্সি ফাইলে কাজ করব। আরেকটা কাজ করতে হবে। এখান থেকে আমি যে কটা ক্রোম চালাইতে চাই সেই কটা ক্রোম আমাকে এখান থেকে করে নিতে হবে আগে থেকে। তো এখানে দেখতেছেন অনেকগুলো করা আছে, এখানে 40টা, আমি 40টা চালাবো না। যদি 40টা ক্রোম ক্রিয়েট করার প্রয়োজন পড়ে এখানে 40টাই থাকবে। এক কথায় যে কটা ক্রোম ক্রিয়েট করার প্রয়োজন পড়ে সে কটা ক্রোম এখানে দিতে হবে। তো আপাতত আমি জাস্ট যেহেতু এটা ডেমো পারপাসে ভিডিও করতেছি আমি জাস্ট এখানে 10টা রাখতেছি বোঝানোর সাথে, যাতে একটু চাপ কম পড়ে। ঠিক আছে, আমি এখানে 10টা রাখলাম। হ্যাঁ, 10টা রাখলাম। 10টা রেখে এখানে যে কটা রাখবো সে কটা ক্রমেই কিন্তু ক্রিয়েট হবে। 10টা রেখে আমি ফাইলটাকে সেভ করে ফেললাম। ঠিক আছে, সেভ করার পরে এটাকে আমি মিনিমাইজ করে রাখি।
আপাতত। আচ্ছা, তারপরে এখন আমি যে কাজটা করব সেটা হলো যে আমার এই ব্যাটের যে ফাইলটা এটাকে আমি ইএক্সিতে কনভার্ট করব। তো ইএক্সিতে কনভার্ট করার জন্য আমি আরেকটা এক্সটেনশনের হেল্প নেব, সেটা হলো যে ব্যাট টু ইএক্সি কনভার্টার। ঠিক আছে, এটার হেল্প নেব। তো ব্যাট টু ইএক্সি কনভার্টার এখানে আমি এটাকেও এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে ঢুকলাম। তো ব্যাক টু ইএক্সি কনভার্টার এই ফাইলটা কিন্তু আপনি যদি এখান থেকে সরাসরি ফাইল নিতে পারেন, কিন্তু এইভাবে ফাইল নিলে আপনার সঠিকভাবে কাজ করবে না। ঠিক আছে, এটা আসলে এদেরই একটা বাগ হইতে পারে, অথবা এদের কোনো গ্লিচ টিচ অথবা এদের কোনো ফাংশনালিটি কিছু থাকতে পারে। আচ্ছা, এবার এটাকে আমরা ডিরেক্ট টেনে এই জায়গায় ফেলাইয়া দেবো। ঠিক আছে, আমরা সরাসরি ওপেনে ক্লিক করবো না, এখান থেকে টেনে নিয়ে এখানে ফেলাইয়া দেবো। দেওয়ার পরে আমরা এটাকে এই যে কনভার্টে ক্লিক করব। ঠিক আছে, যদি আমরা কনভার্টে ক্লিক করি, তারপর ফাইলটার আমরা একটা নাম দিব, যে ওয়ান ক্লিক। আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এটাকে আমি একটা ফাইলের মধ্যে রেখে দিই, এখানেই রাখি। ঠিক আছে, যেহেতু এই বিষয়ে আমি এটা দিয়ে কাজ করতেছি, এখানেই রাখি। আচ্ছা, সেভ করলাম। এই যে প্রসেস ফিনিশড। তো আপাতত আমাদের এই ফাইলে এখানে কাজ শেষ, এটাকে আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাটের যে ফাইলটা এটা আমাদের হয়ে গেল এখান থেকে ক্লিয়ার। এই যে ওয়ান ক্লিক ডট ইএক্সি ফাইলটা, এটাকে আমি এই আপনার সরাসরি আমার ডেস্কটপে নিয়ে আসলাম। তো আমি যদি এখানে এখন ক্লিক করি তাহলে আমার 10টা ক্রম ক্রিয়েট হয়ে যাবে। তো আমি দেখাই। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন অটোমেটিক আমার 10টা ক্রম ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে। আমি 10টা ক্রম কিন্তু ওখানে কমান্ড দিয়েছিলাম, আমি যদি ওখানে বেশি ক্রম দিতাম তাহলে বেশি হইতো। এখানে যেহেতু 10টা দেওয়া আছে, 10টা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো 10টা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমি এগুলাকে এক্সিট করে দিই। ঠিক আছে, এক্সিট করে দিলাম। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি আমার 10টা ক্রম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি ক্রমটাকে একটু এখানে পিন করে নিই, পিন টু টাস্ক বার। এই দেখেন, আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমার 10টা ক্রম হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব সেটা হলো যে আমি যে কোনো একটা স্পেসিফিক একটা ক্রমের মধ্যে কাজ করব। ঠিক আছে, একটা ক্রমের মধ্যে কাজ বলতে একটা ক্রমের মধ্যে আমি সমস্ত এক্সটেনশনগুলো সেট আপ দেবো। দেওয়ার পরে ওই ক্রমটাকে আমি মাল্টিপল করে সবগুলোর মধ্যে বসায় দেবো। তো যে কোনো একটা আমি নিতে পারি, সেটা আমার ইচ্ছা। তো আমি 1 নম্বরটাই নিলাম, এই পার্সন 1। হ্যাঁ, পার্সন 1টাই নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে এই কাস্টমাইজ প্রোফাইলে আসবো। কাস্টমাইজ প্রোফাইলে এসে এখানে আমি এটাকে এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে ক্লিক করব। ঠিক আছে, তাহলে এটা আমার ডেস্কটপে শর্টকাট হিসাবে চলে আসবে। এই যে দেখেন, না সরি, এটা না, এই যে এটা পার্সন 1। ঠিক আছে, এই যে এটা আমার কিন্তু শর্টকাট হিসাবে চলে আসছে। তো এইটার উপরে আমি মেনলি সমস্ত এক্সটেনশনগুলো সেট আপ দেবো। তো এটাকে আমি একটু মাউসের রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনস, এখান থেকে প্রপার্টিস। তো এখানে যদি আমি ক্লিক করি দেখতে পারবো এটা কিন্তু প্রোফাইল 4। ঠিক আছে, যখন আমরা মাল্টিপল করবো তখন আমাদের এই নাম্বারটা দরকার পড়বে যে কোন প্রোফাইল থেকে আমরা করতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রোফাইল 4। আচ্ছা, যদিও এখানে পার্সন 1 দেখাইতেছে, মেন হচ্ছে আমাদের এটা ক্রোমের প্রোফাইল হচ্ছে 4 নম্বর। আমাদের ডিরেক্টরিতে প্রোফাইল ডিরেক্টরিতে এটা হচ্ছে প্রোফাইল 4 নম্বর। আচ্ছা, এটার কাজকে এটা শেষে বুঝবো, আপাতত এটা এখানেই থাক, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন এই ক্রমটাই মেনলি আছে সেট আপ দেবো। তো দেওয়ার জন্য আমি বুকমার্কটা আগে ঠিক করে নেব। আমরা যদি কি বলে মাউসের কন্ট্রোল শিফট বি ক্লিক করি তাহলে আমাদের এই বুকমার্কটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে 3 লাইনে ক্লিক করেও করতে পারেন, মাউসের কন্ট্রোল শিফট প্লাস বি এটা ক্লিক করে করতে পারেন, অথবা এখান থেকে আপনি বুকমার্কে ক্লিক করে আপনি এই যে হাইড বুকমার্ক করে দিলে এখানে অলরেডি লেখাই আছে, দেখেন কন্ট্রোল শিফট প্লাস বি। এখানে যদি ক্লিক করা হয় তাহলে এই বুকমার্কটা চলে যাবে। ঠিক আছে, আমি বুকমার্কটা এটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কয়েকটা বিষয় আমরা এখানে নিচে বুকমার্ক করে রাখবো আমাদের কাজের সুবিধার্থে। আচ্ছা, এগুলো আপনার এখান থেকে ক্রোম থেকে ম্যানুয়ালি করতে পারেন, কিন্তু আমরা এখানে যে ফাইলটা দিব ফাইলের মধ্যে অলরেডি এগুলো দেওয়াই থাকবে। হ্যাঁ, তার মধ্যে একটা হইলো যে আপনার প্রথম, এটা আমি একটু বড় করে নিই।
আচ্ছা, এখানে আপনার প্রথমে থাকবে হচ্ছে আপনার কলতি বাবলু। তো কলতি বাবলুর ওয়েবসাইটে আছে, এখানে সরাসরি কলতি বাবলুতে ঢুকি, সরি, কলতি.com। আচ্ছা, এটাকে আমি এখানে রাখলাম। এগুলো আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, হ্যাঁ, এগুলো আসলে তেমন কোনো ম্যান্ডেটরি না, এখানে আমি একটা রাখলাম। আচ্ছা, তারপর আপনি কেউ লগ ইন পেজও রাখে, আপনি লগ ইন পেজও রাখতে পারেন, এটা আসলে আপনার ইচ্ছার উপর। লগ ইন পেজ রেখে আপনি এখান থেকে এমপ্লয়মেন্ট এরিয়া রাখতে পারেন। এটা আমি আসলে এইগুলো বিষয় এত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, এটা আপনার যেটা ইচ্ছা সেটাই রাখতে পারেন, যে পেজ ইচ্ছা। আচ্ছা, তাহলে এখন আর দ্বিতীয় আমরা আরেকটা করব, সেটা হলো যে আমাদের এক্সটেনশনটার জন্য একটা আমরা এখানে রেখে দিব। তো এখানে আমাদের এক্সটেনশন, এইগুলো আগেরগুলো যা থাকবে এগুলো রিমুভ করে দিবেন। এখান থেকে আপনার এই যে বড় করে নিচ্ছি, এই যে ডেভেলপার মোড আছে, এটাকে অবশ্যই অন রাখবেন, ঠিক আছে। আপনার এক্সটেনশন দেওয়ার জন্য ডেভেলপার মোডটা অন রাখবেন। আরেকটা হলো ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ডাটাটাও এখানে রাখি। এখানে ক্লিয়ার ডাটা যদি ক্লিক করি, এখানে আপনি অল টাইম করে রাখবেন, ঠিক আছে। এখান থেকে অটোফিল ফ্রম ডাটা সাইট, এগুলো না দিলেও হবে, আপাতত করে উপরে 3টা থাকলেই এনাফ। এইগুলো আসলে আপনার দরকার পড়ে কেন, এখানে অনেক কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা আসবে। এখন যদি আমি সব বিষয় যদি পুঙ্খানু বোঝাইতে যাই, ভিডিওতে এমনিতেই বড় হয়ে যাবে, এটা আরও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো আমি আসলে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখলেও মোটামুটি ধারণা পাবেন, তো এখানে আমি এত লেন্দি করবো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার ডাটা বিষয়টা বাদ, এখানে আমরা এখন আমাদের এক্সটেনশনগুলো রাখবো। তো এক্সটেনশন রাখার জন্য এই যে আমরা কেবি প্লাগইনের যে এক্সটেনশন, এটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কলতি বাবলু সার্টিফিকেট আমরা ইনস্টল দিব, তারপর ক্যাপসা মাস্টারের একটা এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপর এই ফাইলটা এখানে দিয়ে দিব। আচ্ছা, একটু ওয়েট, এখানে ঝামেলা হয়েছে, ফাইলটা নিতে ধরে একটু সমস্যা হয়েছে, এটাকে এক্সট্রাক্ট করে নিই। আচ্ছা, এটাকে এক্সট্রাক্ট করে নিয়ে এর ভিতরে ফাইল যা আছে ফাইল নেবেন। আচ্ছা, এই এখন হবে, মানে ডাবল ফাইল ছিল তো। আচ্ছা, এইভাবে আপনার ফাইলগুলো নিয়ে নিলেন, বাস। আচ্ছা, এখন এটাকে আমি মিনিমাইজ করে রাখি, মিনিমাইজ না, এটাকে কেটে দিই, সমস্যা নেই। আচ্ছা, কলতি বাবলু সার্টিফিকেটটা আমরা ইনস্টল করে নেব। এই কলতি বাবলু সার্টিফিকেট, ঠিক আছে, এই যে ইনস্টল সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। আপনি কারেন্ট ইউজারতে লোকাল মেশিন করবেন। আচ্ছা, সরি, দেখি কারেন্ট মেশিন থেকেই দিই। হ্যাঁ, কারেন্টটাই দেবেন, ঠিক আছে। দেওয়ার পর অটোমেটিক না দিয়ে এখানে প্লেস অল সার্টিফিকেট ইন দ্য ফলোয়িং স্টোর, ঠিক আছে, ফলোয়িং স্টোরে আপনি দিবেন। যাওয়ার পর ব্রাউজিং, এখান থেকে এই যে ট্রাস্টেড রুট সার্টিফিকেশন অথরাইজেশন এখানে দিবেন। দেওয়ার পর ওকে, তারপর নেক্সট, ফিনিশ, ঠিক আছে। যা ওয়ার্নিং চাই দিয়ে দেবেন, ইয়েস, ওকে। তো আমাদের সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে, আমাদের বটগুলো এখানে আমরা দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে এগুলো দেখতে পারবো। তো ক্যাপসা মাস্টারের কি, ঠিক আছে, এগুলো আপনার ক্যাপসা মাস্টারের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। আমি সাইটটা একটু দেখাই দিই। অনেকে ক্যাপসা সনিক ইউজ করেন, তো ক্যাপসা সনিকের সাথে ক্যাপসা মাস্টারটা অনেক ভালো হবে, ঠিক আছে। ক্যাপসা মাস্টার, তো এখান থেকে আপনারা লগ ইন করে আমার কি বলে, সরি, এখান থেকে যেহেতু আমার এখানে মেইল নাই, তো আমি আরেকটা থেকে দেখি। ক্যাপসা, এখান থেকে মেইল দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। আচ্ছা, এখানে ওনাদের ড্যাশবোর্ড আছে, তো এখান থেকে টপ আপ করে আপনি ব্যালেন্স লোড দিয়ে, এগুলো প্রসেস আপনারা বুঝেন যারা অনলাইনে কাজ করে, এগুলো আপনার টপ আপ করে এখান থেকে আপনি প্রাইজিংগুলো দেখতে পারবেন। এখানে যে $2 আছে আপনার 1000, এইটাই সাধারণত বেশি ইউজ করা হয়, ঠিক আছে, 30 দিন চলবে।
এটা নিয়ে আপনি ক্যাপসা মাস্টার ইউজ করতে পারেন। আরও অনেক আছে যেগুলো, যেটা আপনার ইচ্ছা দেখে শুনে একটা নিয়ে নেবেন আর কি। আর এখান থেকে আপনি কিছু না বুঝলে এখান থেকে টেলিগ্রামে ক্লিক করে ওনাদের সাপোর্ট বক্সে কথা বলে যেটা বুঝবেন না ওটা আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে আর তেমন কিছু বলার নেই, এখান থেকে ক্যাপসা মাস্টারটা ইউজ করবেন। আর এখন আমি ক্যাপসা মাস্টারটা ইউজ করে ওরা যে এপিআই দিবে সেই এপিআইটা এখানে বসায় দিবেন। আচ্ছা, আমরা মেইন বিষয়ে আসি। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের যখন একটা ক্রোম সেট আপ হয়ে যাবে, এখানে আরেকটু ক্রোমে আরেকটু বিষয় আছে, যে বিষয়টা এড়াই গেলাম, এটা গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ওয়ান ক্লিকে যখন কাজ করবেন যাতে আপনার প্রোফাইলগুলো এলোমেলো না হয়, এই যে এখানে আপনার সেটিং কোথায় গেল, এই যে সেটিং অন স্টার্ট আপ, এটা ব্যবহার করবেন, ঠিক আছে। এই যে কন্টিনিউ হায়ার ইউ লেফট অফ, এটা ইউজ করবেন, ঠিক আছে। এটা ব্যবহার করলে তাহলে আপনার কি বলে, আপনার ক্রোমটা আপনি যে অবস্থায় রেখে যাবেন সে অবস্থাতেই থাকবে। আমি বিষয়টা ক্লিয়ার করি। যেমন হইলো যে আপনি এই যে ক্রোমে এখানে যখন ক্লিক করবেন, ঠিক আছে, আপনার সমস্ত ক্রোমগুলো কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটাকে আপনি বারবার তো রিসাইজ করা পসিবল না। যেমন আমি এটাকে একটু রিসাইজ করে আপনাকে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইভাবে একটু রিসার্চ করে রাখলাম। তো এখন আমরা মাল্টিপল করিনি, করার পরে এই রিসার্চটা আপনার কাজ করবে। মোটামুটি একটা, এগুলো আপনি ভালো মতো আপনার মতো করে সাজাবেন। তো আমি জাস্ট একটু ডেমো পারপাসে একটু আমার মতো করে দেখাইতেছি। এক্সিট করে দিই। আচ্ছা, এখন আমাদের এই যে এই ক্রোমের মধ্যে আমরা যে জিনিসগুলো বসাইছিলাম, ঠিক আছে, হ্যাঁ, এখানে আমরা যেগুলো বসাইছিলাম এখন আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা বসাবো না, আমরা এইটা দিয়েই আমরা মাল্টিপল করে সবগুলোর মধ্যে নিয়ে যাব। তো এটার ডিরেক্টরি আমি অলরেডি একবার আপনাকে দেখাইছি। এখান থেকে এক্সিট করি, এই অপশন থেকে, এই অবস্থান থেকে এক্সিট করি। আমি এখান থেকে আপনার মাল্টিপলের সফটওয়্যারটা নিয়ে আসি। এই প্লাগইনটা আমরা ইউজ করব। নেক্সট 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 ইনস্টল। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, একটু সেকেন্ডে কন্টিনিউ, অ্যাডটা হয়তো একটু শো করবে। আচ্ছা, এখন আমরা এখানে কিভাবে আমরা কাজ করবো, যেহেতু আমাদের এইটার মধ্যে আমরা করছি, এটা আমরা দেখছি অলরেডি 4 নম্বর আমাদের ডিরেক্টরি, ঠিক আছে, এই প্রোফাইল নাম্বার 4। তো আমরা আমাদের এই কি বলে দিস পিসি থেকে এখান থেকে আমাদের সি ড্রাইভে যাব। তো সি ড্রাইভে যাওয়ার পরে আপনার হাইড ফাইলগুলো হয়তো শো করবে না। তো যদি শো না করে, না সরি, এখান থেকে আগে ইউজারে যাবেন, ঠিক আছে, আমি আগে দেখাই শো করে কিনা। আচ্ছা, এখানে আমার যেমন এই যে অ্যাপ ডাটা এটা শো করতেছে, অনেকে শো না করার কারণ হলো যে এখান থেকে আপনি এখানে এই যে আপনার এই যে অনেকের আছে যে ফাইল নেম এক্সটেনশন হিডেন আইটেমস, এই যে হিডেন আইটেমসটা অনেকের টিক মার্ক করা থাকে না, এরকম থাকে। তো যার কারণে আপনি অ্যাপ ডাটাটা দেখতে পারবেন না, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার করে দিই, নাহলে অনেকেই এখানে এসে এরকম দেখবেন যে প্রথমে আপনি এখান থেকে আপনার সি ড্রাইভে যখন আসবেন, আসার পরে ইউজার্সে আসবেন, আসার পরে আপনার নামে ঢুকবেন, অথবা আপনার পিসির যে নামটা আছে, মেন কথা হলো সেই নামে যখন ঢুকবেন, তো ঢোকার পর আপনি এরকম দেখতে পারবেন,
তো এখান থেকে আপনি এই যে শো করে এখানে এই যে হিডেন আইটেমটাকে অন করে নেবেন, তাহলে হিডেন আইটেমগুলো দেখতে পারবেন। এখান থেকে অ্যাপ ডাটায় ঢুকবেন, তারপর এখান থেকে লোকালে আসলে আপনি এখানে গুগল, এখান থেকে ক্রোম, ইউজার ডাটা, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার ক্রোমগুলো দেখতে পারবেন। আচ্ছা আমি দেখতেছি, এই যে আমাদের প্রোফাইলগুলো, ঠিক আছে। এই যে আপনার লোকাল থেকে গুগলে আসলেন, গুগল থেকে ক্রোমে আসলেন, এখান থেকে ইউজার ডাটা, এখান থেকে আপনি প্রোফাইল। তো আমরা এই যে 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রোফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে। কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু 4 নম্বর প্রোফাইলে কিন্তু আমরা আমাদের এক্সটেনশনগুলো বসাইছিলাম, ঠিক আছে। অনেকে মনে করে যে পার্সন 1 দেখে পার্সন 1টাকে মাল্টিপল করতে যাবেন, তাহলে কিন্তু ঝামেলাটা হবে। কিন্তু মেন কথা হলো আমাদের ওখানে আমরা দেখতেছি ডিরেক্টরি প্রোফাইল 4, তার মানে প্রোফাইল 4-এর মধ্যেই আমাদের এক্সটেনশনগুলো সাজানো আছে। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে প্রোফাইল 4 আছে না, এই প্রোফাইল 4টা আমরা টেনে নিয়ে এখানে বসায় দেব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে টার্গেটেড ফোল্ডারের মধ্যে আমরা প্রোফাইল 4 বাদ দিয়ে এই যে বাকি যে 3টা এখানে, আর এখানে হচ্ছে আপনার বাকি কটা হলো 9টা, এই প্রোফাইলগুলো আমরা এখানে বসায় দেবো, ঠিক আছে। এখান থেকে ওভার এক্সিস্টিং এটা অন করে দিব, ওভার রাইট এগুলো আপনার অনলি ইফ নিউয়ার, ওভার এক্সিস্টিং ফাইল দিলে এনাফ, ঠিক আছে। এটা দিলে আপনার সবগুলো হয়ে যাবে। তো এখান দেওয়ার পর কপি ইনটু টার্গেট ফোল্ডার সেটা করে দেব। আচ্ছা ইয়েস, আচ্ছা এটা করে দিলে আপনার এইগুলো আপনার মাল্টিপল অটোমেটিক হয়ে যাবে। আপনি একটার মধ্যে সেট আপ দেবেন, বা যে আপনার যদি 30টাও হয় 40টা হয়, যে কটাই হয় সবগুলোর মধ্যে আপনার হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি কেটে দিই, এটাও কেটে দিই, আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার প্রোফাইলগুলো এই যে সাইজে আমি করেছিলাম সেই সাইজ মোতাবেক, মানে আমার এক কথায় আমার এই যে পার্সন 1-এর যে সাইজটা ছিল, ঠিক আছে, ওই সাইজেই দেখেন আপনার সবগুলো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এগুলাকে আপনি আপনার মতো করে রিসাইজ করতে পারেন। এক কথা যে সাইজ করবেন আপনার পিসির সাইজ অনুযায়ী যে সাইজ করবেন ওই সাইজে হয়ে যাবে। আমি একটু ছোট বড় করে রাখতেছি। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো আমরা এখানে মাল্টিপলটা করতে পারিনি। আমি আরেকবার ঠিক করি। এখানে আমাদের পার্সন 1 ছিল, হ্যাঁ, পার্সন 1-এ আমাদের সবগুলো বসা। আচ্ছা, এই ইন্টারফেস রাখলাম, তারপর এটাকে একটু রিসাইজ এই সাইজে রাখলাম। আচ্ছা, রাখার পরে এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি আরেকবার এটা ওপেন করে নিই, কন্টিনিউ। ভুল হোক সমস্যা নেই, কিন্তু ভুল হইলে আপনার দ্বিতীয়বার আপনি আবার এগেন যে ভুলটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি ভুলটা বুঝাই দিচ্ছে যে আমাদের ভুলটা কোথায় ছিল। আমরা অ্যাপ ডাটায় আসলাম, আসার পর লোকালে আসলাম, আসার পর গুগলে আসলাম, ক্রোমে আসলাম, ইউজার ডাটায় আসলাম। আসার পরে এই যে আমাদের প্রোফাইলগুলো। আচ্ছা, তখন আমরা যে কাজটা করছিলাম, এই প্রোফাইল 4টা টেনে এখানে বসায় দিচ্ছিলাম। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা ছিল। এগুলো ডিলিট করে দিই, কন্ট্রোল-A চাপলে আপনার পুরো সিলেক্ট হবে, এখানে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে আমাদের প্রোফাইল 4-এ ক্লিক করে এই যে ফাইলগুলো, হ্যাঁ, এইগুলো কন্ট্রোল-A চেপে পুরোটা সিলেক্ট করলাম, করে এই ফাইলগুলো আমাকে এটার মধ্যে দিতে হবে। তখন আমাদের আমরা শুধু প্রোফাইল 4 টেনে নিয়ে গেছি, এটাই আমাদের ভুল ছিল। আর বাদ বাকি এবার আশা করি আর ঝামেলা হবে না। এখান থেকে নিলাম, আর সব সিলেক্ট হয়ে গেছে। 1 থেকে 3, 5 থেকে 10। আচ্ছা, নিয়ে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, ইয়েস ইয়েস, আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে।
আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা করে ফেলবো। এটা আমি এখন ক্লোজ করে দিই, এবার আর সমস্যা নেই। তখন আমাদের ওই বিষয়টাই ভুল ছিল। আচ্ছা, এখন এখান থেকে আমি সরি, এই যে এখানে ক্লিক করলাম, আমাদের সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে। যে কটা ক্রোম আমাদের ছিল সব কটা ক্রোমই ওপেন হয়ে গেছে। আচ্ছা, এবার দেখেন সবগুলো ক্রোমের মধ্যে কিন্তু আমাদের ফাইলগুলো চলে গেছে। এই যে, খেয়াল করে দেখেন সবগুলো ক্রোমের মধ্যে ফাইলগুলো চলে গেছে, কোনোটাই মিস্টেক হয়নি। মানে যে অবস্থায় রাখা ছিল সেই অবস্থায় চলে গেছে। এগুলো আপনার মতো করে সাজায় নেবেন। ঠিক আছে, আমি জাস্ট আমার মতো করে রাখি। এই যে বারোটা, আরেকটা আছে 10টা। আচ্ছা, এইদিকে একটা রাখি। এই যে সুন্দর করে সাজানো হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আপনি যদি এখন যখন কেটে দিবেন, তখন আপনি যদি এখান থেকে এক্সিট বাটনে ক্লিক করেন, তাহলে আপনার সব কেটে গেল। এখন আবার যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আবার আপনার এই সবগুলো আপনার ঠিক যেভাবে রাখছিলেন ঠিক সেভাবে ওপেন হয়ে গেল। ঠিক আছে, কাজটা সহজ হয়ে গেল না? তো এইভাবে আপনি পরবর্তীতে মনে করেন যে এই মেন কথা হলো যে এখান থেকে আমি পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাই দিয়েছি যে কিভাবে আপনার অ্যাকাউন্ট করতে হয় না করতে হয়। এগুলো আসলে এখন তেমন কঠিন না। আমি মেন যে সমস্যাগুলো যে জায়গাগুলোতে হইতেছিল, আমি ওই জিনিসগুলো দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা। তো এখন আপনি এখানে সাইন ইনে ক্লিক করে এই যেখানে রেজিস্টার থেকে আপনার মেইল দিবেন, আপনার কি বলে সরি, এইখানে আপনার চুজ লগ ইন আপনার কোনটা দিবেন, এমন একটা নাম দিবেন। সরি, আমি মনে করেন যে এখান থেকে একটা রিফাত নাম দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখানে 001, পরেরটা দিবেন 002, তারপরটা দিবেন 003। এইভাবে আপনার ইউজার নেমগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার বোঝার জন্য সুবিধা হবে। এখানে একটা মেইল দিবেন, দেওয়ার পর রেজিস্টার করবেন। এগুলো নিয়ম আমার ভিডিওতে আছে, পূর্বের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি ওই নেমগুলো পেয়ে যাবেন। এখানে আর দেখানোর তেমন প্রয়োজন মনে করতেছি না। তো এখানে মেন বিষয়গুলো হচ্ছে আপনার এই যে এক্সটেনশনগুলো দেওয়া হবে, এক্সটেনশনগুলো বসায় দিবেন। তারপর ক্যাপচার মাস্টার এপিআই আমি দেখাইছি যে কোনো ওয়েবসাইট থেকে নেবেন, নেওয়ার পর ওই এপিআইটা নিয়ে আপনি এখানে বসায় দিবেন। বসায় দিয়ে আপনি জাস্ট সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে আর তেমন কোনো কিছুই নাই। এখান থেকে আপনি রেজিস্টার করে লগ ইন করে আপনি যে কটা আপনার প্রোফাইল এখানে আটে সেইভাবে আটে এইভাবে কাজ করতে থাকবেন। তবুও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবেন। যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমি ওখানে দেখাই দিব। আর বিস্তারিত আরও ধারণা আপনি পূর্বের ভিডিওগুলো দেখলে বিস্তারিত সমস্ত ধারণা পাবেন, ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের কাছ থেকে যখন সেট আপ নেবেন, তো সেট আপ নেওয়ার সময় তো আমরা অবশ্যই মানে কেউ আছে যে অল্প দিয়ে বুঝে যায়, তাদেরকে সেট আপ দিতে হয় না। তারা এই ভিডিওগুলো দেখলেই নিজে নিজে সেট আপ দিতে পারে ফাইল নিয়ে। আর কেউ আছে যে আপনার বুঝে না, সেট আপ দিতে হয়। তো আমাদের কাছে যখন সেট আপ নেবেন, তখন যে বিষয়গুলো বুঝবেন না সেগুলো তো আমরা আপনাকে ওই তখন ইনস্ট্যান্ট বুঝাই দেবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।